আসসালামু আলাইকুম। আমাদের 10 তলা বিল্ডিং এর একদম টপ ছাদ, সিঁড়িঘরের টপ ছাদ ঢালাইয়ের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। ইলেকট্রিকের কাজ করতেছে। ইলেকট্রিকের কাজ শেষ হয়ে গেলে তখন ব্লক বা আদার্স যে ছোটোখাটো চেকগুলো আছে সেগুলো দেখে আমরা কনফার্ম করে ফেলবো। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ঢালাই হবে। আচ্ছা ছোটন, আমরা হচ্ছে ছাদে পলিথিন কেন ইউজ করতেছি না? আচ্ছা, আমরা ছাদে পলিথিন ইউজ করতেছি না। পলিথিন ইউজ করা ভালো না এটাও বলবো না, আবার ভালো এটাও বলবো না। হ্যাঁ, জি প্রত্যেকটা জিনিসেরই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাদের ক্ষেত্রে জি আমাদের প্লেন শিটগুলো যদি ভালো হয় সেক্ষেত্রে ছাদে পলিথিন ইউজ না করাটাই উত্তম। ভালো দিকগুলো বেশি। পলিথিন ইউজ করলে কোনো কারণে যদি ছাদের জয়েন্টে বা বিমের জয়েন্টে যদি পলিথিনটা আটকিয়ে যায় বা ঢালাই হয়ে যায়, পরে কিন্তু সেই পলিথিনটা বের করার জন্য যদি কোনো কারণে পলিথিনটা 3-4 ইঞ্চি 5 ইঞ্চি কোনো কারণে কর্নার ঢুকে গেল ঢালাইয়ের মধ্যে, তুমি কিন্তু এটা বের করতে পারবে না। ওটা কিন্তু একটা ওভার জয়েন্ট বা ওভারল্যাপ হয়ে থাকলো কংক্রিটের, তো ওই জায়গাটাই রিস্কি। এই জন্য আমরা চেষ্টা করি ছাদে হচ্ছে পলিথিন ইউজটা অ্যাভয়েড করার জন্য। যেমন তুমি দেখছি সাইডে দিয়েছো, সাইডে কি জন্য দিয়েছো? সাইডে হচ্ছে সম্ভবত সাইড সারফেসটা যেন ভালো সুন্দর আসে দেখতে, এই জন্য দিয়েছো। জি স্যার। যে জায়গাগুলোতে আসলে পলিথিন দিলে তুমি কন্ট্রোল করতে পারবা, শুধুমাত্র সেগুলো জায়গাতেই পলিথিন ইউজ করা উত্তম। তাতে কি হয়, ওয়াটার লিকেজটা কম হয়, ওয়াটার রেশিওটা ঠিক থাকে আমার কংক্রিটের। এটাই আর কি। জি স্যার। মানে যেখানে সহজ যদি কথা বলি যে আমি পলিথিন ব্যবহার করার পক্ষে বিপক্ষে এটা বলবো না। তো আমার কাছে যেসব জায়গাগুলোতে মনে হয়েছে যে তুমি পলিথিন যেখানে যেখানে ইউজ করতে পারবা, কন্ট্রোল করতে পারবা, তোমার নিজের কন্ট্রোলে রাখতে পারবা, সেই জায়গাগুলোতে শুধুমাত্র ইউজ করবা। আদারওয়াইজ তুমি পলিথিন যেগুলোতে মনে হয় এগুলোতে তোমার হচ্ছে পলিথিন ইউজ করার প্রয়োজন না করাই উত্তম। হ্যাঁ, এই জন্যই হচ্ছে বলছি ছাদে শাটার অয়েল ব্যবহার শাটার অয়েল ব্যবহার করে তোমার এর উপরে ঢালাই করে ফেলো।